বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আর বিএনপির গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও রয়েছে তার ভূমিকা। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র নেতারা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। জন্মদিন ঘিরে ছিল না আড়ম্বর, উৎসবের ছটা। দোয়ায় স্মরণ করা হয় দেশের গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়ে যাওয়া বেগম খালেদা জিয়াকে। ছিল কোরআনখানি ও বিশেষ মোনাজাত। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল ভোগ করছে দেশবাসী। আহ্বান জানান ক্ষমতায় এসে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে না যাওয়ার। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছে, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। জীবনে কোনো দিন জীবন বাজি রেখেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন আপোষ করেন না। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, দেশের মধ্যে স্থিতিশীলতা এনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিস্তৃত করা যায়। এ সময় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। দিনটি উপলক্ষে সারা দেশে বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।